সালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটা কথা শিক্ষার্থীদেরকে প্রায়ই বলতে চেষ্টা করি যে তুমি যখন কোনো কিছু করে ব্যর্থ হচ্ছ, তার পরবর্তীতে তুমি যখন আবার ওই কাজটা করতে যাওয়া এবং আশা করবা যে তুমি সফল হতে চাও, তখন তোমার একদম প্রথম করণীয়টা হচ্ছে তুমি আগের বারগুলোতে বা আগের বারে কেন ব্যর্থ হয়েছিলে সেই জিনিসটা নিজেকে ইভ্যালুয়েট করা, নিজের সেলফ ইভ্যালুয়েশনটা করা অনেক জরুরি যে আমি কেন আগের অ্যাডমিশন টেস্টগুলোতে ব্যর্থ হলাম এবং আমি কি করতে পারলে আমি সামনের গুচ্ছ অ্যাডমিশন টেস্টে ভালো করব। প্রথম প্রশ্নের মধ্যে আসলে দ্বিতীয় প্রশ্নের উত্তর আছে। তুমি প্রথমবারে যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো যদি দ্বিতীয়বার না করো বা আগের বারগুলোতে যে ভুলগুলো করেছিলে সেটা যদি গুচ্ছতে না করো, তাহলেই তুমি চান্স পাবা। তো আমি ভাবলাম যে তোমরা তো সেলফ ইভ্যালুয়েশন করবা, আমার তরফ থেকে আমার দেখা যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের কি কি সমস্যার কারণে তারা চান্স পায় না এবং সেই সমস্যাগুলোকে কিভাবে ওভারকাম করলে তারা সামনে আসন্ন গুচ্ছ অ্যাডমিশন টেস্টে ভালো করবে সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলতে চাই। প্রথম দেখো, সিলেবাস না জেনে যদি কেউ এলোমেলোভাবে পড়ে, সিলেবাস না জানা বলতে আমি কি বুঝাচ্ছি? সিলেবাস বলতে আমি আসলে বুঝিয়েছি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। প্রশ্ন তো আর বাবা সব টপিক থেকে আসে না। মনে কর ফর এক্সাম্পল জ্যোতি চিহ্ন থেকে তো খুব বেশি প্রশ্ন আসে না। জ্যোতি চিহ্ন থেকে প্রশ্ন আসলে একটাই প্রশ্ন আসবে যে কি হাইফেনের আগে কতক্ষণ থামতে হয়, ইউজুয়ালি এটাই আসে। তো তোমাকে ওই রকম এমফাসিস দিয়ে পড়তে হবে। মনে করো তুমি জ্যোতি চিহ্ন পড়ছো 3 ঘন্টা ধরে, তুমি জ্যোতি চিহ্ন পড়ছো 3 ঘন্টা ধরে, 1 ঘন্টা ক্লাস করছো আর 2 ঘন্টা প্র্যাকটিস করছো, আর তুমি সমাজ পড়ছো 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা একটা শর্ট ক্লাস করছো, হবে না বাবা। সমাজ থেকে তো প্রত্যেক বছর বছর প্রশ্ন আসে, তো তোমাকে সমাজের উপরে বেশি এমফাসিস দিতে হবে। জ্যোতি চিহ্ন তুমি পড়বা 5 মিনিটে, জ্যোতি চিহ্ন তুমি পড়বা 10 মিনিটে, এরকম ভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে যে কোনটা তুমি করবা কোনটা করবা না। তাহলে 1 নাম্বার ভুলটা হচ্ছে না বুঝে পড়া, যে কোনটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। 2 নাম্বার হচ্ছে শুধু সাজেশন আর গাইডের উপরে নির্ভর করা। সাজেশন এবং গাইড কখনোই তোমাকে কমপ্লিট বা একটা হোলিস্টিক ভিউ দিতে পারবে না। তোমার এটার সাথে আরো দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এইটার সাথে তোমার প্র্যাকটিস করা, এটার সাথে তোমার একটা প্র্যাকটিস করা, এবং এর সাথে তোমার মেন্টরিং লাগবে। এবং আমার মনে হলো কথাটা বলতে বলতে আমি ভাবছিলাম এটা শেষে বলবো, আমার এখন মনে হলো যে এই কাজটা দেখো, তুমি যদি প্র্যাকটিস করতে চাও, দেখো তোমাকে এই যে 6টা প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস আমরা তোমাকে করাচ্ছি এই কোর্সের আন্ডারে, জিএসটি বি ইউনিট মেগা ক্র্যাশ কোর্স। দেখো এখানে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতে পারছো, যেটার মাধ্যমে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু আমাদের ইভেন আমি নিজেও আসলে মেন্টরিংই করছি, সো এখানে তোমার কিন্তু মেন্টরিং এরও সুযোগ থাকছে। আরও এক ধরনের মেন্টরিং কি, যেটা অনেক সময় অনেক জায়গাতে তুমি পাও না, সেটা হচ্ছে ক্লাসের ভেতরে মেন্টরিং, কন্টেন্ট নিয়ে মেন্টরিং। আমি তো তোমাকে বুঝাচ্ছি যে কিভাবে পড়তে হবে, তাই না? কিন্তু পড়ানোর মধ্যে মেন্টরিং কি, মনে করো আমি তোমাকে সমাজ নিয়ে পড়াচ্ছি, পড়ানোর মাঝখানে আমি তোমাকে ধরাই দিব না যে বাবা বোর্ডে তোমার পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে, এভাবে পড়তে হবে, প্রশ্ন এই উপায়ে আসতে পারে। এটাও কিন্তু এক ধরনের মেন্টরিং, যেটা কিন্তু তুমি এই কোর্সের মধ্যেই পেতে পারো। তাহলে একটু কোর্সের কথা বলে নিই। দেখো হালকেস্টাইনের জিএসটি বি ইউনিট যে মেগা ক্র্যাশ কোর্স, এটা একটা ক্র্যাশ কোর্স, তোমার অনেক বেশি সময় আমরা নিব না, কারণ যেহেতু তোমার সামনে সময় বেশি নাই। এবং মেগা ক্র্যাশ কোর্স, তোমার একদম কমপ্লিট প্রিপারেশন এখান থেকে তুমি পেয়ে যাবে অল্প সময়ে। এই কোর্সে কি আছে, 8টা করে বাংলা, ইংলিশ, জিকে সবগুলোর উপরে ক্লাস, আবার দেখো 6টা প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস। এছাড়া আমাদের যে হচ্ছে মেগা বুকটা, ডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক, সেটাও কিন্তু তুমি হচ্ছে পেয়ে যাবা। সো ওটা পিডিএফটা আর কি পেয়ে যাবা, মানে যেহেতু ই বুকটা আর কি তুমি পেয়ে যাবা, পিডিএফ না বেসিক্যালি ই বুক আমাদের ওয়েবসাইট থেকে। আচ্ছা, তো তুমি চাইলে এটাতে এনরোল করে ফেলতে পারো, যেহেতু তোমাদের আর খুব বেশি সময় হাতে নাই। তো 1 মাসের জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা ওয়াইজ ডিসিশন হতে পারে তুমি যদি এভাবে নিজেকে প্রিপেয়ার করে ফেলো। আচ্ছা, এদিকে আসি। তোমাকে আমি যে প্র্যাকটিসের কথা বলছিলাম, প্র্যাকটিসটা আবার দেখো এখানে। তুমি যদি পরীক্ষার হলে যাবার আগে কিছু মক টেস্ট না দিয়ে যাও, মনে করো পরীক্ষার আগে, পরীক্ষা দিতে যাওয়ার আগের 1 সপ্তাহে তুমি মিনিমাম 3 থেকে 4টা চেষ্টা করবা, পারলে 7টাতে 7 দিনে 7টা এরকম যদি তুমি টেস্ট দিয়ে নিজেকে অভিজ্ঞ করো, যে প্রত্যেক দিন তোমার ব্রেন রেডি থাকে একটা টেস্ট দেওয়ার জন্য, তাহলে পরীক্ষার হলে যে তোমাকে অতিরিক্ত প্রেশার নিয়ে ডিল করতে হবে না, তুমি খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, এবং এক্সাম হলের যে এনভায়রনমেন্টের কারণে প্রেশার, ওই প্রেশারটা তুমি অনেক কম ফিল করবা। পরে এইটার মধ্যে দেখা আবার এইটা, যখন তুমি এই মক টেস্ট দিবা তখন তোমার টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিসও হয়ে যাবে। তো টাইম ম্যানেজমেন্ট যারা প্র্যাকটিস না করে আগের বছরগুলোতে আগের ভার্সিটিগুলোতে পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু হচ্ছে টাফ হয়ে যাইতে পারে। সো এবার আমি বলবো, আগে যদি এই ভুল করে থাকো, এই ভুল আর করো না।
অনেক স্টুডেন্ট আরেকটা ভুল করে, সেটা হচ্ছে দুর্বল সাবজেক্টগুলো বা দুর্বল টপিকগুলো, এই যে সমাসের কথা বলতেছিলাম, অনেক মানুষ স্কিপ করে যাচ্ছে, করো না, এখান থেকে তোমার একটা নাম্বার কনফার্ম। তো এই জন্য যেই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং তোমার কাছে মনে হয় তুমি পারো না, সেগুলো যদি তুমি ঝালিয়ে নিতে চাও, তুমি চাইলে আমাদের এখান থেকে করতে পারো। আমাদের ফ্রি অনেক ক্লাস আছে, অন্য অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু তোমাকে যেটা করতেই হবে সেটা হচ্ছে দুর্বল সাবজেক্ট এড়ায় যাওয়া যাবে না। দুর্বল টপিক, দুর্বল সাবজেক্ট সব কিছু তোমাকে সুন্দর মতো কাভার করে যেতে হবে। পরেরটা, প্রশ্ন না পড়ে তাড়াহুড়ো করে উত্তর দেওয়া। তোমাদের মধ্যে না, মানে সবার মধ্যে এই টেন্ডেন্সি থাকে যে হচ্ছে টাইম কম, তাড়াতাড়ি আমি লিখে শেষ করবো। কিন্তু ভাই দেখো, তোমার কিন্তু খুব বেশি অ্যানালিটিক্যাল, খুব বেশি ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দেখতে হবে না, খুব ম্যাথমেটিক্যাল তো দেখতেই হবে না। তো এই জায়গা থেকে তোমার হাতে যথেষ্ট সময় থাকবে পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর করা। সো তাড়াহুড়ো করতে যেয়ে ভুলভাল কোনো জায়গাতে দাগায় ফেলবা না, এটা আমার তোমাদের প্রতি একদম রিকোয়েস্ট থাকবে। এবং এই কাজটা বাসা থেকেই প্র্যাকটিস করবা, যে প্রশ্নগুলো তুমি মনোযোগ দিয়ে আস্তে ধীরে পড়বা। ওকে, না এখন কয়টা সাবধান বাণী দেই আমি প্রত্যেক লেকচারে, এখন একটু সাবধান বাণী দেওয়া চলছে। কি, প্রথমে হচ্ছে নেগেটিভ মার্কিং মাথায় রাখবা। নেগেটিভ মার্কিং মাথায় রাখবা। তুমি মনে করো জানো না, একদম আন্দাজে, তো ধরো তুমি দুইটার মধ্যে কনফিউজ, তাহলে দাগায় দাও, কারণ তোমার 50-50 চান্স। কিন্তু ধরো তুমি চারটার মধ্যেই কনফিউজড, তখন কিন্তু যদি তুমি সবগুলো এরকম দাগাইতে থাকো, দেখা যাবে তোমার একটাও হয় না, সব তুমি নেগেটিভ মার্কিং খাচ্ছ। তো এই জন্য নেগেটিভ মার্কিং এর ব্যাপারে কেয়ারফুল। 2 নাম্বার ভুল, দেখো আমি তোমাকে বলছি যে কি দুর্বল সাবজেক্ট এড়িয়ে যাওয়া যাবে না, দুর্বল সাবজেক্টগুলো পড়তে হবে। আমি বলছি না পড়তে হবে, আজকে পড়তে হবে, কারণ আজকে হচ্ছে তোমার পরীক্ষার আরো 1 মাস আগে, পরীক্ষার 2 দিন আগে, পরীক্ষার আগের দিন রাতে নতুন টপিক, একদমই না, তোমার মাথা একদম খারাপ করে ফেলবে। তোমার হাতে এখনো ভাই 1 মাস সময় আছে, 1 মাস সময় অনেক সময়। গুচ্ছের প্রিপারেশন নেওয়ার জন্য 1 মাস সময় অনেক সময়, আমাকে বিশ্বাস করো, গুচ্ছের প্রিপারেশনে 1 মাস সময় অনেক সময়, তুমি নিতে পারবা যদি তোমার বেসিকটা একটুও ভালো থাকে। সো তোমার যেগুলো নিয়ে দুর্বলতা আছে, যেগুলো নিয়ে দুর্বলতা আছে আজকেই পড়ে ফেলো। তোমার আগামী 1 সপ্তাহ হচ্ছে নতুন টপিক পড়ার সময়, আর পরের যে 21 দিন তোমার আর বাকি আছে, পরের যে 3 সপ্তাহ তোমার বাকি আছে, এই 3 সপ্তাহ হচ্ছে তুমি আগের টপিক রিভিশন করবা। সো 1 সপ্তাহের মধ্যে তোমার নতুন যা যা শিখতে হবে শিখে ফেলো, ডান। এবং লাস্টের কথা হচ্ছে, অন্যের প্রস্তুতি দেখে ভয় পাওয়া যাবে না। তুমি হয়তো দেখবা তোমার আশেপাশের অনেক ফ্রেন্ড সারাটা দিন পড়তেছে, না খেয়ে দে, না ঘুমায়, মানে ওয়াশরুমে না যেয়ে সে পড়তেছে। ভয় পাবার কিছু নাই, এক একজনের প্যাটার্ন একরকম। তুমি যদি মনে করো যে তোমার হচ্ছে দিনে 2 ঘন্টা পড়ে হবে, 2 ঘন্টা পড়েও হইতে পারে। বিশ্বাস করো, আমি হচ্ছে দিনে 2 ঘন্টা পড়া লোক, আমি একদম মোটিভেট করি না জিনিসটা, দিনে পড়ো। এখন তোমার একদম পিক মোমেন্ট পড়ার মিনিমাম 8 ঘন্টা পড়তে চেষ্টা করো। বাট এই যে আমার মতো যে বান্দারা পড়ে না, আমার তো 2 ঘন্টা পড়লে হয়, আমি জানি যে আমার 2 ঘন্টা পড়লে হয়। তো তোমাদের যদি হয় এরকম, কারোর পড়তে পারো, কারোর যদি না হয় সে 8 ঘন্টা কেন, সে 16 ঘন্টা পড়ুক, প্রয়োজন অনুযায়ী ডিসিশন নাও। কিন্তু অন্য মানুষ 16 ঘন্টা পড়তেছে, আমার 3 ঘন্টা পড়তেছি, তাহলে অন্যকে দেখে স্ট্রেস নিও না। তোমার যদি 3 ঘন্টাতে হয় বলে তুমি মনে করো, দ্যাটস অলসো ফাইন। এখন আরেকটা জিনিস লাস্টে আরেকবার বলি, আমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ডেমো ক্লাসগুলো দেখো। তারপরে যদি তোমার মনে হয় যে তুমি প্রস্তুতিটা একা একা না নিয়ে এই লাস্ট 1টা মাসের জার্নি আমাদের সাথে করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওয়েলকাম। দেখা হচ্ছে ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হালকেনস্টাইনের সাথেই থাকো।